বিএলওদের বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার সি অফিসের সামনে বিএলওদের বিক্ষোভ এবং সেই বিক্ষোভ আটকে দেয় পুলিশ এবং রীতিমতো উত্তেজনা তৈরি হয়। কথা বলবো রক্তিমা দাস আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রক্তিমা, এখন এই মুহূর্তের কি সিচুয়েশন? দেখো, যে বিএলওরা রয়েছে এবং বিএলও অধিকার মঞ্চের তরফে কিন্তু আজকে এই বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং সেই জায়গা থেকে তুমি এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ, একেবারে সিও দপ্তরের সামনে যারা বিএলও অধিকার মঞ্চের তরফে যারা এসেছেন প্রতিনিধিরা, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং একেবারে ব্যারিকেডের ওপরে উঠে পড়ে কিন্তু তারা একটু আগেও কিন্তু যে ছবিটা আমরা দেখছিলাম তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। দেখো, তাদের মূলত যেটা বক্তব্য যে স্বল্প টাইমে এসআইআর এর কাজ শেষ করতে বলা হয়েছে সেটা সম্ভব নয় তাদের পক্ষে এবং সেই চাপ অনেকে নিতে পারছেন না, ফলে তো অনেক বিএলওর ইতিমধ্যে মৃত্যু হয়েছে সেই অভিযোগও তারা করছেন এবং একই সঙ্গে এই অল্প সময়ে দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে তাড়াহুড়োতে অনেক বৈধ ভোটারের নাম বাদ চলে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু তারা করছেন। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এখানে যে বিএলওরা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা তোমাকে আমি দেখিয়ে যাচ্ছি যে একেবারে যে সামনে এখানে কিন্তু ইলেকশন কমিশনের সামনে সিও দপ্তরের সামনে একেবারে বসে পড়েছেন। একজন আহত হয়েছেন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশের সঙ্গে বচসার কারণে তারা আহত হয়েছেন এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ এখানে যারা রয়েছেন কথা বলবো। দিদি, একটুখানি কথা বলি, একজন দেখতে পাচ্ছি আপনাদের আহত হয়েছে। দেখুন, আমরা এখানে আমাদের দাবি জানাতে এসেছি, আমাদের বিএলওরা মারা যাচ্ছে, আমরা এখানে ইসিআই এর সামনে আমাদের দাবি জানাতে এসেছি। আমাদের শিক্ষক, উনি আমাদের সহকর্মী, ওনাকে এরকম ভাবে আঘাত দেওয়া হলো এবং ওনার পুলিশ করেছে বিচ্ছিরি ভাবে, ওনাকে এরকম ভাবে একদম পুরো দালালি করছে। কিভাবে ওনার আঙুলটা ভেঙে দিয়েছে, ওনার আঙুল কি অবস্থা আপনি দেখুন, কি পরিস্থিতি। আমরা আমাদের ন্যায্য দাবি জানাতে এসেছি কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না, তার পরিবর্তে এখানে এরকম ভাবে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেক্ষেত্রে? আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে আমরা আগে দেখি, ওনাকে আগে শুশ্রূষা করি, ওনাকে সুস্থ করার চেষ্টা করব, তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেখবো যে আমরা কি স্টেপ নেব। আমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবিটা, একজন আহত হয়েছে, কিছুক্ষণ আগে একেবারে দেখা গেল যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছিলেন বিএলও অধিকার মঞ্চের তরফে যারা এসেছেন, তার মধ্যেই একজন আহত হয়েছেন, তার আঙুলে চোট লেগেছে যেটা তিনি বারে বারে বলছেন এবং পুলিশের তরফ থেকে এই আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। সেই জায়গা থেকে দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে আহত হয়েছেন তারা বসে রয়েছে এবং দেখো তাদের যেটা বারে বারে অভিযোগ যে তারা দীর্ঘদিন ধরে সিও দপ্তরে আসছেন, কখনো সিওর সঙ্গে তারা কথাও বলেছেন, কিন্তু তাদের যে একাধিক দাবি তারা বারে বারে তুলে ধরছেন সেই কোনো দাবি তো পূরণ হচ্ছে না, উপরন্তু কাজের প্রেশার বেড়েই যাচ্ছে এবং সেই প্রেশারে কোথাও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। সঙ্গে থাকো রক্তিমা, আমাদের আরেক প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছে সেখানে। অর্কদীপ্তের কাছে যাই। অর্কদীপ্ত, দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত। অন্যান্য দিনও আমরা দেখেছি বিএলও অধিকার রক্ষা কমিটি যখন সিও দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে, ঠিক এইভাবে ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন রঞ্জিতকে, এইভাবে কিন্তু সামনে একটা ব্যারিকেড করে রেখে দেয় এবং তার ওপারে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় এবং এই মুহূর্তে যেটা রক্তিমাও বলছিল একটু আগে যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে একজন আহত হয়েছেন। মূলত যে বিষয়ের জন্য তারা আজকে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, যে মোহাম্মদ আনিকুল আলম বিএলও ছিলেন, 53 বছর বয়স, সুজাপুর বিধানসভা পার্ট নাম্বার 144। তিনি গতকাল হার্ট অ্যাটাক করে মারা যান এবং বিএলও অধিকার রক্ষা কমিটির বক্তব্য হচ্ছে অতিরিক্ত কাজের প্রেশার কমিশনের তরফ থেকে এবং তার সঙ্গে যে যাদের ফর্ম উনি নিয়ে ডিল করছিলেন তাদের মধ্যে 140 জনের নাম ফেরত আসে তার কাছে এবং তার মধ্যে নিজের নামও ছিল। এই অভিযোগ বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে করা হয়েছে এবং তার ফলেই তিনি চিন্তায়, টেনশনে তার হার্ট অ্যাটাক হয় এবং অবশেষে তার মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু আজকের দিনটা তারা বেছে নিয়েছেন এই বিক্ষোভ প্রদর্শনের জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি একাধিক বিএলও যারা মারা গিয়েছেন এবং যার কারণ মূলত এই এসআইআর বলে অভিযোগ করছেন এই বিএলও অধিকার রক্ষা কমিটি, তাদের ছবি নিয়ে এসে সেখানে এই মুহূর্তে সিও দপ্তরের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, রীতিমতো আগুন জ্বালাচ্ছেন। যে সমস্ত অর্ডার ইস্যু করা হয়েছিল কমিশনের তরফ থেকে, সেই অর্ডারে তারা আগুন জ্বালাচ্ছেন এবং যে সমস্ত বিএলওরা মারা গিয়েছেন তাদের ছবিতে মাল্যদান করেছেন। ফলে এই মুহূর্তে কিন্তু ছবি দেখতে পাচ্ছি
পাচ্ছ অত্যন্ত অত্যন্ত উত্তপ্ত। তবে পুলিশ রয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ এখানে ডিপ্লয়েড রয়েছে এবং যাতে কোনো রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে। ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধি, দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।